ধন্যবাদ সকলকে। বেশ নির্বাচনের আগে অর্থাৎ ৭ই জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের যে ধরনের অপোজিশন পার্টিগুলো ছিল অর্থাৎ আওয়ামী লীগ বাদে যেসব অপোজিশন পার্টিগুলো ছিল তাদের কিন্তু মোটামুটি রাস্তাঘাট খুব দখল করা বা রাজপথে বিভিন্ন ধরনের পলিটিক্যাল প্রোগ্রামগুলো তারা করেছিলেন। মানে সমস্যাটা হলো ওই সময় থেকেই কিন্তু আসলে আমরা একটা জিনিস দেখেছিলাম যে ল এনফোর্সমেন্ট এজেন্সি বিশেষ করে পুলিশ যারা রয়েছেন পুলিশ সদস্য তারা আপনার আমার বা সাধারণ জনগণের আসলে সেল ফোনটা চেক করছেন বা মোবাইল ফোনটা চেক করছেন। ব্যাপারটা ওই জায়গায় মোটামুটি ভাবে কয়েকটা বার এরকম এই বিষয় নিয়ে কথা বা বিভিন্ন লেখালেখি বা নিউজ পোর্টালগুলোতে বিভিন্ন ধরনের নিউজ কভারেজ পর্যন্ত এটা কিন্তু থেমেছিল। বাট রিসেন্টলি কোটা রিফর্ম মুভমেন্টকে কেন্দ্র করে পুলিশরা যেভাবে করে আসলে আমাদের ফোনগুলো অর্থাৎ মোবাইল ফোনগুলো যেভাবে চেক করছেন এইটার আসলে বেসটা কতখানি, এটা নিয়ে আজকের ডিসকাশন। সো একটু শুরু থেকে আসি যে আসলে মোবাইল ফোন চেক করার বা আপনার আমার সেলফোনটা চেক করার আসলে ক্ষমতা রাষ্ট্রের কারো আছে কিনা। ব্যাপারটা হলো একদমই না। অর্থাৎ বাংলাদেশের সংবিধান এইটার মতো করেই আসলে আপনার আমার বা রাষ্ট্রের পরিচালনা তিনি করবেন। ব্যাপারটা হলো রাষ্ট্রের কোনো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা কিংবা স্টেটের যারা অর্থাৎ গভর্নমেন্টের যারা উইং রয়েছেন, সেটা হতে পারে এক্সিকিউটিভ বডি বা লেজিসলেটিভ বডি, যে কেউ চাইলেই কিন্তু উইদাউট নো এয়ার আসলে সংবিধানকে বা নিজের মতো কোনো রুলসকে কিন্তু তারা আসলে প্রমোট করতে পারে না। এইটার কোনো ধরনের অধিকার বা রাইট কিন্তু আসলে বাংলাদেশ সংবিধান দেয় নাই। সংবিধান আসলে কি বলে দেখেন, অনুচ্ছেদ ২৭ স্পষ্ট করা আছে যে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান হবে। সেক্ষেত্রে আপনি যদি একজন পুলিশ সদস্যকে বলেন তিনিও আইনের চোখে যতটা ন্যায্যতা পাবেন, অর্থাৎ তিনি আইনের চোখে যতটা, ঠিক একইভাবে যার মুঠোফোনটা চেক করছেন ধরেন আমি বা আপনি, তিনি আসলে একই জায়গায় থাকছেন। অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল এর জায়গায় অনুচ্ছেদ ২৭ কিন্তু আসলে পুলিশ সদস্য এবং আপনি আমি সকলকে কিন্তু ব্যালেন্স করছেন। ঠিক একইভাবে আর্টিকেল 32 অনুচ্ছেদ 32, 36 এবং 37, অর্থাৎ 32-এ বলা আছে পার্সোনাল লিবার্টির কথা, অর্থাৎ আপনি কিন্তু স্বাধীন চেতা ভাবে থাকতে পারবেন এবং এই ম্যান্ডেটটা কিন্তু আসলে আপনি পাচ্ছেন বাংলাদেশ সংবিধান থেকে। 36 বলছে আপনাকে ফ্রিডম অফ মুভমেন্ট, অর্থাৎ আপনি এখান থেকে চলাচল করবেন, রাস্তায় চলাফেরা করবেন, সেইখানে কারো কোনো বাধার সম্মুখীন আপনি হবেন না, কোনো হেজিটেশনের শিকার আপনি হবেন না। ইভেন আপনার এমন কোন পরিস্থিতির শিকার আসলে গভর্নমেন্ট বা রাষ্ট্র আপনাকে করবে না যাতে আপনি আসলে বিশেষ করে একটা কি বলা যায় যে আসলে আপনি বিড়ম্বনার শিকার হন। সেই জায়গায় কিন্তু ফ্রিডম অফ মুভমেন্টও কিন্তু বাধাগ্রস্ত হয়। 37 আমি দেখাচ্ছি আসলে কোন জায়গাগুলোতে আমরা লিঙ্ক করতে পারি। বাট অনুচ্ছেদ 36 যেখানে আমার ফ্রিডম অফ মুভমেন্টের কথা বলছেন, ঠিক একইভাবে অনুচ্ছেদ 37 অর্থাৎ আর্টিকেল 37 আমাকে বলছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, অর্থাৎ ওই জায়গাটায় যে আমি যে সমাবেত হব সেটা হতে পারে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম বা হতে পারে যে কোনো কিছু জমায়েত, সেইটার ফ্রিডম অফ অ্যাসেম্বলির কিন্তু আমার আসলে অধিকারটা বাংলাদেশ সংবিধান দেয়। এখন ২৭, ৩২, ৩৬, ৩৭ এই তিনটা অনুচ্ছেদই সংবিধানের আসলে একটা আরেকটার সাথে লিঙ্কড এবং কানেক্টেড। তাই আমি বা আপনি যখন ঘর থেকে বের হচ্ছি, সেটা যে কোনো কারণেই হতে পারে, আমি আর আপনি যখন ঘর থেকে বের হচ্ছি তখন আমার এবং আপনার প্রতি আসলে রাষ্ট্রের কোনো গভর্নমেন্টের কোনো উইং, সেটা হতে পারে এক্সিকিউটিভ বা লেজিসলেটিভ বডি, যে কেউ ধরে নেই পুলিশ এক্সিকিউটিভ বডি, উনি আসলে যখন আমার বা আপনার মুঠোফোনটা চেক করতে যান তৎক্ষণাৎ সাথে সাথে আসলে আর্টিকেল 27 অফ বাংলাদেশ কনস্টিটিউশন, আর্টিকেল 32, 36 এন্ড 37 এটাকে ভায়োলেট করছে। মোটামুটি সব থেকে বড় কথা হলো আর্টিকেল 43 43 আসলে আমাকে যেটা বলে সেটা হলো এই চারটা অনুচ্ছেদের বাইরে গিয়ে আসলে আর্টিকেল 43 কথা বলে। আর্টিকেল 43 বলছে এই জায়গায় আপনি আসলে আমার এবং আপনার রাইট টু প্রাইভেসি, অর্থাৎ আপনার আমার যে গোপনীয়তার যে একটা অধিকার, সেটা আসলে কেউ ভায়োলেট করতে পারবে না। এখন আসি একটু ফ্যাক্টের সাথে কানেক্ট করি। দেখেন পুলিশ আসলে বেসিক্যালি আমাদের মুঠোফোনটা চেক করছেন জাস্ট অনলি ফর ডিটারমাইন দ্য পলিটিক্যাল আইডিওলজি, রাইট? সো পলিটিক্যাল আইডিওলজিটা আমি কি, অর্থাৎ আমি কি আওয়ামী লীগ করছি, নাকি আমি বিএনপি করছি, নাকি আমি জাতীয় পার্টি, নাকি আমি অন্য কোনো ছাত্র আন্দোলনের সাথে যুক্ত রয়েছি, হোয়াট এভার, পলিটিক্যাল আইডিওলজিটিকে ডিটারমাইন করার জন্য একটা পুলিশ অর্থাৎ এক্সিকিউটিভ বডি তিনি আমার আর্টিকেল 27, 32, 36, 37, আর্টিকেল 43 আমার ভায়োলেট করছেন, করে আমার সেলফোন চেক করছেন, এন্ড আফটার দ্যাট তিনি গ্যালারি চেক করছেন, কন্ট্যাক্ট ডিটেইলস চেক করছেন এবং আমার ফেসবুক আইডির মধ্যে ঢুকে
এন্টি গভর্নমেন্ট বা আমার ফ্রিডম অফ মানে কি বলে এক্সপ্রেশন, এই জায়গায় আমি যেটা প্রকাশ করছি মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে ভায়োলেট করে তারা হলো ফেসবুকে বিভিন্ন পোস্ট ডিলিট করছেন। সো এটা পুরোপুরি এভিডেন্স রয়েছে। বাট মোদ্দা কথা হলো একজন রাষ্ট্র কখনোই মানে পুলিশ কখনোই কোনো সাধারণ জনগণের ফ্রিডম অফ মুভমেন্টে বাধাগ্রস্ত করে, রাইট টু প্রাইভেসিকে ভায়োলেট করে, ইকুয়ালিটি বিফোর ল আর্টিকেল 27 কে ভায়োলেট করে কখনোই আপনার এবং আমার মুঠোফোন চেক করে জাস্ট পলিটিক্যাল আইডিওলজি ডিটারমাইন করার কোনো ধরনের রাইট আসলে বাংলাদেশ সংবিধান তাদেরকে দেয় না। এবার আসলে এটা আসলে আন্তর্জাতিক আইন কি বলে দেখেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অর্থাৎ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যেটা আমার, সেই জায়গায় আসলে আমাদের অনেকগুলো মেকানিজম রয়েছে, ধরেন আইসিসিপিআর, আইসিএসসিআর, ইউডিএইচআর, অনেক কিছু। বাট মূল আমরা দলিল যেটাকে আসলে চিন্তা করি সেটা হলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউডিএইচআর। সো ইউডিএইচআর বলে যে আর্টিকেল 12 স্পষ্ট করা আছে কোন রাষ্ট্রের বা কোন সাধারণ জনগণের কখনোই রাইট টু প্রাইভেসি ভায়োলেট করা যাবে না। সো একটু চিন্তা করেন যে আর্টিকেল 12 বলছে ইউডিএইচআর এর ওরা প্রোটেক্ট করছে প্রাইভেসিকে, এট দ্য সেম টাইম আইসিসিপিআর অর্থাৎ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস যেটা প্রমোট করছে সেটা আর্টিকেল 17 বলছেন হলো রাইট টু প্রাইভেসির কথা। অর্থাৎ ইউডিএইচআর এন্ড আইসিসিপিআর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর মেকানিজম, তারা এটাকে প্রোটেক্ট করছে এবং প্রমোট করছে। এট দ্য সেম টাইম বাংলাদেশ সংবিধানের 4টা অনুচ্ছেদ সেটাও আমাদের প্রমোট করছে, এবং এই দুইটা জায়গায় আসলে টোটালি রিগোরাস ভায়োলেশন করছেন পুলিশ। সো এই জায়গায় এখন একটা প্রশ্ন উঠতেই পারে যে আসলে পুলিশ কারো ফোন চেক করতে পারবে কিনা। অবভিয়াসলি পারবে, বাট সেই জায়গায় আসলে উইটনেস প্রয়োজন, রিটেন স্টেটমেন্ট প্রয়োজন, এবং সেই জায়গায় অবশ্যই যাকে সাসপেক্ট অর্থাৎ যিনি আসলে এরকম যদি মনে হয় প্রশাসনের যে তিনি আসলে সাসপিশিয়াস কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত, অবশ্যই তাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকতে হবে। যদি এমন হয় সেই ক্ষেত্রে আসলে সাধারণ জনগণের ওই মানুষের আসলে বেসিক্যালি ফোন চেক করতে পারবে। তবে সেই ক্ষেত্রে আসলে সংবিধানের এই 4টা নিয়ে আর কোনো কথা হবে না, মানবাধিকারের এই 2টা নিয়ে কোনো কথা হবে না। তবে যদি কোনো হাইকোর্টের এটা একটা আসলে স্পষ্টভাবে বলা আছে যে 15টা ডিরেক্টিভস দেয়া আছে, এই 15টা ডিরেক্টিভস ফলো করেই বেসিক্যালি আসলে সেলফোন গুলো আসলে চেক করা যাবে বা মোবাইল ফোন গুলো চেক করা যাবে। বাট আপনি আমি সাধারণ জনগণ, স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে যে কেউ রাস্তা থেকে হেঁটে গেলে আপনি তাকে কখনোই বলতে পারেন না এই মানুষটা আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত। সো ওই জায়গা থেকে আমরা আসলে এটা স্পষ্ট যে রাষ্ট্র জাস্ট ক্রোধ মানে নিজের রাগের বশীভূত হয়ে হোক বা পলিটিক্যাল আইডিওলজিকে ডিটারমাইন করা হোক, যেভাবেই হোক না কেন তারা বাংলাদেশের সংবিধান ভায়োলেট করছে। এট দ্য সেম টাইম আন্তর্জাতিক মানবাধিকার আইন যেটা আমার ইউডিএইচআর এন্ড আইসিসিপিআর এর স্পষ্টত আর্টিকেল ভায়োলেট করছে। তো আমরা এই জায়গাটায় আসলে বলতেই পারি যে পুলিশের যেসব সার্চ রিলেটেড যে ধরনের তাদের অ্যাক্টিভিটি এবং যেটা তারা অনেক আগে থেকেই করে আসছিল, সেই জায়গাটা আসলে পুরোপুরি হলো সংবিধান বহির্ভূত অ্যান্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের বহির্ভূত। থ্যাংক ইউ।